হ্যালো এভরিওয়ান, আমি শিউলি আওয়ার ভিলেজ লাইফ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সকলের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকালে বাসি কাজ প্রায় সেরে সব কিছু করে নিয়ে আমি এই বাসনগুলো ঠাকুরের মেজে উল্টে দিয়েছিলাম। অনেক বাসনই জমে গিয়েছিল, একটু নোংরাও হয়েছিল। আর দেখবে ঠাকুরের বাসন আর নোংরাও থাকলে একটুকু ভালো লাগে না। আর এখন বাসনগুলো শুকিয়েও গেছে আর আমি স্নান করে নিয়েছি। করে নিয়ে স্নান বলতে কি গা হাত পা ধুয়ে নিয়েছি, ঠাকুর পুজো দেবো, স্নান করা হয়নি, ভুল বললাম। আর এখন বাসনগুলো সব তুলে নিচ্ছি। এটা হচ্ছে আমার এবছরের ফার্স্ট ভিডিও। আমি প্রায় 1 মাস হতেই চললো, বছরও শেষ হতে বছর শেষ হয়ে মাস হয়ে গেল প্রায় 1 মাসের কাছাকাছি, কিন্তু এখনও কোনো ব্লগ ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ আমার কোনো ভালো স্ট্যান্ড নেই। এর আগে যে দিয়ে করতাম সেটা 100 টাকা দিয়ে একটা কোনো রকমটা স্ট্যান্ড কিনে নিয়ে আমি কিন্তু ভিডিও শুরু করেছি। আর এই যে 500 সাবস্ক্রাইব আমি পূর্ণ করেছি আমি কিন্তু কোনো স্ট্যান্ড ছাড়া। তাহলে চলো বাসন তুলে নিয়ে এখন দেখো চলে এসেছি আমি রান্নার কাছে। সকালের কিছুটা কালকের ভাত আছে, তার জন্য ফার্স্ট টাইম একটু আলু ভেজে নেব। তারপরে হচ্ছে গিয়ে আলু ভাজা নামিয়ে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। একটু একটু করতে করতে আমার পরিবারটাও বড় হয়েছে, আর আমার পরিবারও আমি 500 সাবস্ক্রাইব পূর্ণ করেছি। কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার যে আমি কোনো ভালো স্ট্যান্ড ছাড়াই কিন্তু আমার পরিবারের আমি 500 সাবস্ক্রাইব পূর্ণ করেছি। আগে যদি আমার ভিডিওগুলো দেখো আমি বাইরে বসে রান্না করতাম, আর এখন করি আমি এই সামনের বেড়ার ঘরে। কারণ কি জানো তো, বাইরে না প্রচণ্ড রোদ পড়ে, আর এখন না বাইরে বসে আর রান্না করা যায় না, তার জন্য এইখানটায় আমি রান্না করি। এই ঘরটা জানো তো অনেকটা ঠান্ডা, কিন্তু আমাদের এই ঘর যে ঘরে থাকি ওই ঘর খুব গরম, প্রচণ্ডই গরম। টিনের ঘর হলো দিনের বেলা, জানো তো যারা যারা থাকো তারা জানবে টিনের ঘরে যে রাতে ঠান্ডা হলো দিনের বেলা কীরকম নামে। আর চলো দেখো আমি আলু ভাজা প্রায় করেই নেব, করে নিয়ে আবার ভাত বসিয়ে দিয়ে এসে আমি খেয়ে নিয়েছি ভাত, জল দেওয়া ভাত ছিল। আর এখন শাক কাটতে বসে পড়েছি। আজকের মেনুতে হবে গিয়ে হচ্ছে পুঁই শাক আর হচ্ছে গিয়ে আম দিয়ে টক ডাল। গরমের সিজন তো, এই সিজনে দেবে একটু টক ডাল খেতে না বেশি ভালো লাগে। আর ছেলের সঙ্গে কথা বলছি, আমি যেন তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আর আমার ছেলের একটু দেরি হয় খেতে, তার জন্য ও এখন খাচ্ছে। ভাতটা হতে হতে না দেখবে আমার এই কাটা হয়ে যাবে, তা আমি করে নিতে পারবো। আর কি বলতো, শাকটা কাঠেই করে নেবো। আর যেহেতু ডাল করছি, ডাল আমি এবার না প্রেশারে সিটি মারি, তাহলে বেশ আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি কি বলতো কড়াইতে করতে যাই না, তাহলে অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে, ওটা বেশ ভালো লাগে না। তার জন্য ভাত আর শাকটা কাঠে করব, আর ডালটা পরে সিটি মেরে প্রেশারে গ্যাসে করে নেব। আর দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। তাহলে চলো পুঁই শাকটা হতে থাক, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডাল সিটি মেরে নিয়েছি আর পুঁই শাক নামিয়ে রেখে দিয়েছি। এখন আর তোমাদেরকে লাস্টে দেখালাম না, শেয়ারও করলাম না, খাওয়ার সময় দেখে নেবে। আর এখন হচ্ছে গিয়ে ডালটা এখন সোমবার দেবো। কি বলতো শুধু তো সোমবার দেবো, আর তো কিছু না। তার জন্য না এটা হচ্ছে গিয়ে সেই ডাবু হাতা হয় না লোহার, সেই ভাঙাটা, এর মধ্যে করে না আমি ডালটা সোমবার দিই। যদি আলু সিদ্ধর লঙ্কা মাখা হলো ভাজা, কিংবা হচ্ছে গিয়ে এমনি ডাল ফাল সোমবার দেওয়া, তখন এটার মধ্যে করে নিই, বেশ আমার সুবিধা হয়। কড়াইটা আবার লাগাবো, ওই একটা ঝামেলা। আর কাঠে যেহেতু রান্না করেছি, ওই কড়াইগুলো কি বলতো বাইরেই মেজে টেজে একদম পরিষ্কার করে নিয়েছি, তার জন্য আর কড়াই লাগাচ্ছি না। তাহলে চলো, টক ডাল দেখবে শীতের দিনে না, শীতের বলছি গরমের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকদিন পর ব্লগ দিচ্ছি না, কথাগুলো না খালি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যদিও তোমরা অনেকটাই ভালোবাসা আমাকে দিয়েছো, তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আমি এতটা পথ এগোতে পেরেছি। আমার 600 পূর্ণ হয়ে প্রায় 700-এর দিকে আমি পা বাড়িয়েছি। তোমরা যদি সাপোর্ট না করতে আমাকে, আমি কিন্তু কোনো সময় কিন্তু এগোতে পারতাম না। তাহলে চলো, কাজ মোটামুটি আমার করা হয়ে গেছে, আর এখন স্নান করে আসে তোমার সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, স্নান করা কমপ্লিট, আর ছেলে রয়েছে শুয়ে, ভাত দেবো। এখন বাজে 1:45 বাজে। আর হেয়ার ব্যান্ড দিয়েছি, পাখা চলে তো, পাখা চললে না কি হয় চুলগুলো না উড়ে যায়, উড়ে উড়ে খালি মুখে আসে। আর যেহেতু আমার চুলগুলো একটু কোঁকড়ানো, তার জন্য আর খুব গরমও পড়েছে, জানো তো প্রচন্ড গরম। আর টিনের ঘর তো খুব তাপ লাগে টিনের। আর এখন একটু কথা বলছি, ছেলেকে দেবো ভাত। আর রান্না কি করেছি দেখতেই পেয়েছো। চলো, আর পাখা চালানোও যাচ্ছে না, মনে হয় কি চালালে পরে
হাওয়া লাগবে কি, উল্টে আরো যেন গরম আগুন নেমে আসছে নিচের দিকে, এই হচ্ছে অসুবিধে। আর এখন তো দুপুর হয়ে গেছে, খাবো। আর খাওয়ার পর 4টের সময় আবার একটু যাব দেখতে, কি দেখতে যাব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর খাওয়া দাওয়া চলো খাই, সেটাও দেখাই, নাহলে বলবে এক খেয়ে হয়তো এরা খেয়ে দিয়েছি। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন ভাত খেয়ে নিই, দুপুর হয়েই গেছে প্রায়। দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিচ্ছি। আসলে কি বলতো, ছেলে আর আমার তো, তার জন্য। আর আমার ছেলের কি বলতো, সবসময় বেশিরভাগটা কাঁসার থালাতেই খেতে দিই। মানে এটা হচ্ছে গিয়ে আমার আমার থালা, আর কিন্তু ওর ছোটো থালাতে খেতে পারে না। আর ওর যে অন্নপ্রাশনের থালাটা, ওর মধ্যে আমি খাই। এই দেখো পুঁই শাক, তখন রান্নাটা শুধু বসিয়েছি তখনই দেখানো হয়ে গেছে, কিন্তু ফিনিশিংটা তোমাদেরকে দেখানো হয়নি। শাক আর কি দেখাবো, তার জন্য আর দেখানো হয়নি। আর চলো ছেলেকে খেতে দিলাম, এবার আমরাও খেয়ে নিয়ে তারপর দেখো বেরিয়ে পড়লাম একবারে ঘুরতে। কি বলতো, বাড়িতে একটু গরমও ছিল, আর এইখানে জানতো এত সুন্দর হাওয়া আর এত পরিবেশ সুন্দর, ও কি বলবো। এটা এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 10 মিনিটে সাইকেলে লাগে। আর জানো দুদিকে ধান ক্ষেত, ও একদম মানে ঠান্ডা, আর কি এত মানে কোনো গ্যাঞ্জাম নেই, একদম স্নিগ্ধ মানে শান্ত একটা পরিবেশ। এখানে কি বলতো, সিজন সিজন যেই সিজনে যেইটা চাষ সেইটা করে। আর এই যে দূর দূর অব্দি শুধু মাঠ আর মাঠ। আর ওই যে দেখছো মানে একটু জঙ্গলের মতো মানে ওই দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বাঁধ। আর আমরা বাঁধের নিচে নেমে পড়েছি এখন। আর এখন ধান চাষ হচ্ছে, তো দেখো ধানগুলো সব দুপাশে লাগানো, মনে হয় কি একদম হলুদ হয়ে গেছে। আর ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে, আমরা প্রায় গঙ্গার কাছাকাছি চলে এসেছি। এই সাইডটা বাড়িটা একটু কম, তার এরপরে একটু চলে গেলে রাস্তাটা বেঁকে, তখন আবার অনেক বাড়ি আছে। আর দেখো গঙ্গা মাঝখানে জানো তো অনেকটা চড়াও পড়ে গেছে ওই যে। আর জানো তো এমনই কপালটা খারাপ, মানে আমরাও এসছি আর মেঘও হয়েছে, তো বাড়ি থেকে না মেঘটা এতটা বোঝা যায় না। আর আমি দেখো নৌকার উপরে। আসলে আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য এখানে শর্ট করতে এসছি। তোমরা চাইলে পরে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রামটা হচ্ছে গিয়ে শিউলি ফান ক্লাব, আর ফেসবুক হচ্ছে গিয়ে আওয়ার ভিলেজ লাইফ। আর দেখো কি সুন্দর পরিবেশ। আর আমি না নৌকার উপর যেই উঠেছি আর বৃষ্টিও নেমেছে, আর যেমন পাশে না লোক আছে, আমার না একটু লজ্জাও লাগছিল এখানে ভিডিও করতে, মানে লোকগুলো সব তাকিয়েছিল। হ্যাঁ। আর এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে। বৃষ্টিটা যেন তো পড়ছে, মানে জলটা বোঝা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারছি না, পরে হয়তো দেখবো তখন বুঝতে পারবো। মানে জলের ঢেউ যে খেলছে সেটা অনুভব করা যাচ্ছে। আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর জানো তো যেতে একদমই মন চাইছিল না, মানে তোমাদেরকে ভালো করে যে ঘুরিয়ে একটু দেখাবো, মানে সেটাও জানো তো পারলাম না। মানে এমনই অবস্থা, কি করব, যেহেতু মেঘলা হয়ে গেছে, আর কিছু করার নেই। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল, এগুলো এখন ভাঁজ করছি। এগুলো যদি এখন ভাঁজ না করে বসি না, তাহলে কি বলতো, দেখা যাবে পরে হয়তো কাজের মানে এনার্জিটা না নষ্ট হয়ে যায়। এরপর দেখো কাজে বসে পড়বো, তখন আর ইচ্ছা করে না, জানো তো। আর কি বলতো, ছেলে গেছে পাশের বাড়িতে, তার জন্য ঘরটা পুরো ফাঁকা। আর ভালোও লাগে না, দেখবে যদি এখন ভাঁজ করি তাহলে হয়ে গেল। আর যদি ভাঁজ না করি না, তাহলে দেখা যাবে সব চেয়ারের পর, আর নাহলে আলনার এক সাইডে হয়তো জমা করে রাখতে হয়েছে। আর এখন ভাঁজ করে মানে সাইডে রেখে দিচ্ছি, মানে পুরোটা হয়ে গেলে না তারপরে কি করবো তো, জায়গাটা গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, তার জন্য এরকম করে রাখছি। আর জানো তো ভালোও লাগছিল না, গেলাম একটা জায়গায়, কিন্তু তোমাদেরকে যে ঘুরে দেখাবো সেটা আর পারলাম না। তাই চলো, কিছু করার নেই, কি করবো বলো। রাতের যেহেতু আর রান্না কিছুই নেই, মানে মানে ডাল আর আছে, আর পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। গঙ্গার পাড়টা তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে জামা কাপড় প্রায় আমি ভাঁজ করে নিয়েছি। আর এখন কিছুক্ষণের জন্য বিদায় চাইছি, রাতের খাওয়া দাওয়া সেরে তারপর একবারে তোমাদের সঙ্গে ফিরে আসবো। ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করে নিয়ে একদম, খাওয়া দাওয়াটা কিছুই দেখালাম না, কারণ খাওয়ার মধ্যে ছিল গিয়ে হচ্ছে ডাল আর ডাল ছিল, পাঁপড় ভেজেছি। আর দেখো মাথায় না একটু তেল দিয়েছি, মানে ধুলোতে না মাথা একদম চিটচিটে হয়ে গেছিলো, তার জন্য একটু তেল দিয়েছি। আর ছেলে দেখো, এই দেখো
বিছানা ঝাড়ছে, আর এখন শোবো। সব কাজ গুছিয়ে নিয়েছি, জামাকেও ভাঁজ করার পর আর আসছিলাম না, একটু কাজ ছিল সেটাই করছিলাম, আর শরীরটাও না একটু খারাপ লাগছিল, তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। আর এটা কিন্তু অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি, প্রায় এবছর মানে গত বছর কাটিয়ে বাংলা বছরে এবছরে প্রথম ব্লগ এটা। তাহলে চলো সারাদিন কি করলাম কি না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর অনেকদিন পর একটা ব্লগও দিতে পেরেছি, ভালো লাগছে। মানে দিতে পারি না, কাজের জন্য সবসময় দেওয়া হয়ে ওঠে না। তাহলে চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সি ইউ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট।